হাফেজ মাওলানা আবদুল্লাহ আল হাসিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র এই মাহে রমজান মাসে আমরা আজকে আল্লাহর হক বান্দার হক আলোচনা বিষয়। তো এই বিষয় নিয়ে কোরআন হাদিস থেকে আপনি কি শোনাবেন আমাদেরকে? জি, এ সম্পর্কে আমি শুরুতে বলতে চাচ্ছি, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম ইরশাদ করেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাহলে বোঝা গেল যে আমাদের সৃষ্টির উদ্দেশ্যই হলো যে আল্লাহ তাআলা ইবাদত করা। আল্লাহ আর ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের সৃষ্টি করেননি। তাহলে নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের উদ্দেশ্য বা আল্লাহর উদ্দেশ্য আমাদের সম্পর্কে আমাদের কাজ হলো তার ইবাদত করা। এবং আরেকটি আয়াতে তিনি বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং সাবধান তার সাথে কাউকে শরীক করো না। আমি একটু বলতে চাই, জি আমরা সাধারণ মানুষ আমরা যেটা মনে করি আল্লাহর ইবাদত মানে নামাজ, হজ, রোজা, জাকাত, এর মধ্যে কি সীমাবদ্ধ নাকি আরও কোনো ইবাদত এর মধ্যে আছে? একটু বলবেন প্লিজ। খুব চমৎকার একটি কথা বলেছেন যে আমরা সাধারণত আল্লাহর ইবাদত বলতে যেটি বুঝি যে মসজিদে গিয়ে নামাজ পড়া, রমজান আসলে এই রোজা পালন করা, এরকম টুকটাক কিছু ইবাদত। কিন্তু আসলে কি বিষয়টা এরকম না? আসলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই আল্লাহর বিধান অনুযায়ী আমল করা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যেভাবে চলতে বলেছেন সেইভাবে তাকে অনুসরণ করা, এটি হলো ইবাদত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটি জেনেছি যে আমাদের সৃষ্টির উদ্দেশ্যই হলো শুধুমাত্র তার ইবাদত করা, ভিন্ন কোনো উদ্দেশ্য নয়। তাহলে আল্লাহর হক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দার উপর আল্লাহর হক হলো যে তার ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। অর্থাৎ আমরা যদি শিরক মুক্ত ইবাদত করতে পারি এবং ইবাদত করতে পারি, তাহলে সেই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেমন কবুলিয়ত হবে এবং আমাদের উদ্দেশ্য হলো সেটি যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই শিরক মুক্ত ইবাদতের মাধ্যমে পরিত্রাণ পেতে পারি দুনিয়া এবং পরকালীন জীবনে। পাশাপাশি আরেকটি যে বিষয়টি বললেন যে মানুষের হক কী, বান্দার হক কী, এক্ষেত্রে পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। অর্থাৎ আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ আদেশ করেছেন যে ইনসাফ কায়েম করার জন্য, মানুষের অধিকার নষ্ট না করার জন্য, তার প্রাপ্যতাকে বুঝিয়ে দেওয়ার জন্য। এটি আমার যিনি প্রতিবেশী, আমার অধীনস্থ বা আমার নিকটাত্মীয় পরিবার, প্রত্যেকের প্রতি আমার যে দায়িত্ব আছে, জিম্মাদারি আছে, হক আছে, সেটির জন্য আমরা পরিপূর্ণ আদায় করি। আর এটি এমনই গুরুত্বপূর্ণ, যেমন একটু আগে আপনি বললেন দোয়ার কথা বা রোজার কথা, এই ইবাদতগুলো যদিও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এর যদি কোনো কারণে আমাদের দুর্বলতার কারণে, গুনাহের কারণে যদি মিস হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার রহমতের আমাদের ক্ষমা করে দিতে পারেন। কিন্তু বান্দার হক এতই গুরুত্বপূর্ণ যে ওই বান্দা ক্ষমা করার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কোনো ভাইয়ের যদি কোনো হক তুমি নষ্ট করে থাকো তাহলে সাবধান, তার কাছ থেকে আজই ক্ষমা চেও না, কিয়ামত আসার আগে। অর্থাৎ কিয়ামত যদি শুরু হয়ে যায়, আমরা যদি পরকালীন জীবনে পৌঁছে যাই আল্লাহর কাছে হিসাব নিকাশের পরিস্থিতিতে, তখন আর ক্ষমা চেয়ে নেওয়ার কোনো সুযোগ বা আশা করা যায় না। সম্মানিত আলোচক, আমরা আপনার আলোচনা আরও শুনবো।